অস্ট্রেলিয়া বাংলাদেশ ডারউইন টেস্টের দ্বিতীয় দিন দেখতে বেশ কয়েকজন বাংলাদেশের সমর্থক এসছে, তাদের মধ্যে আমরা একদলকে পেয়েছি। এই তিনজন আপনারা কোত্থেকে এসেছেন? আমরা আসছি ক্যানবেরা থেকে। ক্যানবেরা থেকে বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন শুধু? ক্যানবেরা থেকে বাংলাদেশের ম্যাচ দেখতে। অবশ্যই। গতকাল কি খেলা দেখেছেন? আমরা গতকাল টিভিতে দেখছি, গত রাত্রে আমরা ডারউইনে এসে পৌঁছাইছি। বাংলাদেশের পারফরমেন্স কেমন লাগলো গতকাল? হ্যাঁ, খুব ভালো লাগছে। কোনো ফেভারিট প্লেয়ার আপনার বাংলাদেশে? এইভাবে দেখা হয় না ক্রিকেট। না, দেখি এবার প্লেয়ার সব মিলে আমি যদি বলি যে আপনার কাছে গতকালকে বাংলাদেশ যেভাবে ডমিনেটিং পারফরমেন্সটা করেছে অস্ট্রেলিয়ার মাটিতে, নিশ্চয়ই অবিশ্বাস্য ছিল, এবং সব মিলে কেমন লাগলো? হ্যাঁ, খুবই আনএক্সপেক্টেড, গত টুর ম্যাচের পরে স্পেশালি। হ্যাঁ, খুব ভালো ছিল। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ খেলছে, নিশ্চয়ই একটা গর্বের বিষয়। 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে, সব মিলে কেমন লাগছে আপনার? না, খুবই ভালো লাগছে। আর আমাদের গতকাল হাসান মাহমুদ যে পারফর্ম করছে সেটা সত্যি খুব ভালো। নাহিদ রানাকে মিস করেছি, কিন্তু ওর ব্যাপারটা আমাদেরকে মিস করতে দেয় নাই আর কি। হাসান মাহমুদ বা অন্যরাও খুব ভালো বল করছে, ভালো ফিল্ডিং করছে, সব দিক দিয়ে মানে খুবই চমৎকার পারফরমেন্স আর কি। আর ব্যাটিং এও খুব ভালো করছে। আচ্ছা, শেষ প্রশ্ন, আজকের দিনে প্রত্যাশা কি থাকবে? খেলা দেখতে এসেছেন, আজকের দিনে প্রত্যাশা হচ্ছে বাংলাদেশ সারাদিন ব্যাট করুক, আমরা একটা ভালো ম্যাচ আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশ সারাদিন ব্যাট করুক, ভালো একটা স্কোর করুক, এবং বাংলাদেশ এই টেস্টে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনটাও ডমিনেট করুক, এটাই প্রত্যাশা। এডিলেড থেকে বাংলাদেশি 3 সমর্থক খেলা দেখতে এসেছেন। এখন দেখার বিষয় দ্বিতীয় দিনটা বাংলাদেশের কেমন কাটে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ডারউইন, অস্ট্রেলিয়া।